হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। বিকেলের একটা টিফিন। দেখো, এখানে দুটো আলু কেটে আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি পিস পিস করে কেটে নেব, গোল গোল করে। দেখো, এটা বানাচ্ছি আমি আলুর চপ। তবে আলুর চপ তোমরা অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার আলুর চপ করে দেখো। দেখো, এইভাবে কেটে ভালো করে আমি ধুয়ে ঠুয়ে এখানে রেখেছি প্লেটটার মধ্যে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। খুব পাতলাও না ঘনও না, এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। এবার আমি আলুর টুকরো দেখো বেসনের মধ্যে দিয়ে ভালো করে আমি এপিট ওপিট করে বেসনটা লাগিয়ে নেবো আলুর মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখো চামচের সাহায্যে আমি এইভাবে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি চপগুলো ভেজে নিচ্ছি। দেখো কতটা সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বাদ বাকি চপগুলো আমি একইভাবে ভেজে নেব। তোমরাও বাড়িতে এইভাবে বানাতে পারো। সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তোমরাও বাড়িতে এইভাবে বানিও। দোকান থেকে তো চপ আমরা কিনে খাই, বাড়িতেও আমরা বানিয়ে খাই, তবে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে গুড ইভিনিং, টাটা।